এত সুন্দর করে বিরিয়ানি রান্না করেছি, হাজবেন্ড যদি না খায় তাহলে কি হয় বলো তো তোমরা? এখন রাত 12টা বাজে। আমার হাজবেন্ড বিরিয়ানি খেতে চেয়েছে। আমি সুন্দর করে রাতে বিরিয়ানি রান্না করেছি শুধু একমাত্র ওর জন্য। দেখো তো কেমন হয়েছে। মাংসটা চাপাই নিয়ে দেখি মাংসটা কেমন। আচ্ছা 10-এ কত দিবা বলো? 10-12। 10-এ 12? হুম। 2 বেশি দিয়ে দিছ তো। এক হলো ভালো রান্না করলা, দ্বিতীয় হলো তুমি কষ্ট করছো অনেক, তৃতীয় হলো তুমি আমার ভালোবাসার মানুষ, এই জন্য বেশি দিছি। থ্যাংক ইউ লাবিব। হাই দাও। হাই। বাই। কেমন আছো? ভালো আছো? কি করছো তুমি এত রাত করে? তোমাকে তো খুব সুন্দর লাগছে। তুমি কি খেয়েছিস তো বাবাকে সন্ধ্যা? আঙ্গুর খেয়েছি, ভাত খাইনি। আর কি খেয়েছো বলো? আর কি খেয়েছো বলো? বলো কি খেয়েছো? তুমি 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 রোজা কিভাবে থাকো বাবাকে বলো তো একটু। তোমার বার্থডেতে যে আজকে আমি তেহারি রান্না করে খাওয়াইছি, তোমার কেমন লাগছে? এটা খুব ভালো হয়েছে। আমরা যে কি জানি বলে হানিফ বিরিয়ানি বলি, তারপর হলো হাজি বিরিয়ানি বলি, তারপর আল্লাহদান বিরিয়ানি, বিভিন্ন বিরিয়ানি আছে, কিন্তু বাসায় ঘরোয়া খাবারটা খুবই মজা। এটা যে আমি আজকে 2 প্লেট খেলাম, তো আমার কাছে একটা অসুস্থ বিরিয়ানি খেলে কিন্তু একটা অসুস্থ লাগে, অস্বস্তি লাগে, কিন্তু বিরিয়ানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে, কোনো অসুস্থ লাগতেছে না। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের কোনো বাবা একটু কথা বলি, ফ্রেন্ড থেকে বলি। আচ্ছা বাবা দেখতেছি। তো আপনারা আপনাদের কোনো অকেশন হলে বাসায় বা কোনো অনুষ্ঠানে ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান হলে আপনারা বাসায় রান্না করবেন, বাসায় খাবেন। এখন তো এখনকার কি হয়, রান্নার জন্য কোনো ছোটখাটো বাসায় অনুষ্ঠান হলে সবাই চলে যায় রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো আমি মনে করি রেস্টুরেন্টে না গিয়ে বাসায় রান্না করবেন, বাসায়